সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কত দিন পর, মানে প্রায় 1 বছর পর আমার এই জবা গাছে ফুল ধরেছে। 1 বছর ধরে জানেন কি হয়েছিল জানি না, প্রথমে তো পাতাও পুরো ঝরে গেছিল, তারপরে আজকে দেখছি ফুল ধরেছে। দেখুন আমার নিউ ব্যাগ অ্যাভোকাডো। এটা কোথা থেকে অর্ডার করেছো? অ্যামাজন। না ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট থেকে না, অ্যামাজন থেকে তো না ফ্লিপকার্ট থেকে। না, না মনে নেই ঠিক। ফ্লিপকার্ট। চলো চলো এই ব্যাগটা খাড়া দিয়ে নি। মহারাজও ব্লগ করতে শিখে গেছে, যেই দেখেছে ক্যামেরাটা ওর দিকে ঘোরানো, ওই জন্য নতুন ব্যাগটা আপনাদের দেখালো যে দেখুন আমার নিউ ব্যাগ। চলো ছেলেকে স্কুলে দিয়ে বাজারে যাচ্ছি, বাজারেও যাচ্ছি অনেক মাস পর। বলেছিলাম না যে ব্যাঙ্গালোরে খুব গরম পড়েছে, মোটামুটি জানুয়ারির শেষের দিক থেকেই না গরমটা খুব পড়েছিল, তেমনি রোদ। ওই জন্য বাজারে যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। হয় অঙ্কুর অফিস থেকে ফেরার পথে সন্ধ্যাবেলায় বাজার করে আনতো, আর নইলে আমি অনলাইনে অর্ডার করতাম। তো আজকে এই বাজারে যাচ্ছি, তারও একটা স্পেশাল কারণ আছে। আপনারা তো অলরেডি মানে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছে যে হ্যাঁ, আজকে আমার জন্মদিন। তো অঙ্কুর কালকে নিজে রাতে এসছিল বাজার করার জন্য, কিন্তু কালকে না মানে এদের এখানে কিছু ছিল না, তো ওই জন্য আমি নিজেই এসছি নিজের জন্মদিনের বাজার করতে। একটু খাসির মাংস নিয়েছি, আর এই যে দেখুন এখানে ওই বডি স্প্রে, পাস্তা এগুলো নিয়েছি টুকটাক। আর যেটা মেন যার জন্য আমি বাজারে গেছিলাম, এইদিকে ছেলের জন্য 2টো ডাব নিয়ে এসছি। এবার মেন জিনিসটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ইলিশ, এই বছরের প্রথম ইলিশ। অঙ্কুর বলেছিল যে আজকে ডিনারে বাইরে যাবে, কিন্তু আমার এই ইলিশের প্রতি এত লোভ, আমি বললাম না বাইরে যাব না, আমি বাড়িতে নিয়ে এসে নিজে সারাদিন রান্না করব, রাতে সবাই মিলে জমিয়ে খাবো। ওই জন্য এই ইলিশ আর খাসি 2টো নিয়ে এসেছি। আমি অত তাড়াতাড়ি গেছি জানেন, তাও গিয়ে দেখছি একটা ইলিশ পড়ে রয়েছে, মানে আমারই জন্য ওয়েট করছিল। খুব একটা বড় সাইজের বললো, এখনও ইলিশ আসেনি। আমি যেটা নিয়ে এসেছি মোটামুটি 800-র মতো। তো আজকে কিন্তু গন্ধ খুব ভালো আসছে জানেন তো। এই যে আমার ইলিশ নুন হলুদ মাখানো হয়ে গেছে। আজকে বানাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ। আমার এই ইলিশের এই আইটেমটা খেতে না খুব ভালো লাগে, মানে কাঁচা ইলিশ দিয়ে ভীষণ, মানে সর্ষে ইলিশ তো অবভিয়াসলি ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি আমার ভালো লাগে এই আইটেমটা। এবার নিজের জন্মদিন বলুন, নিজের পছন্দ মতো রান্না না করলে হয়, ওই জন্য নিজের পছন্দের রান্নাটাই করছি। এই যে এদিকে আমার রেডি হয়ে গেছে বেগুন ইলিশ। রাতে তো অরিন্দম রিজু ওরা তো আসবে, ওই জন্য সব একসাথেই বানিয়ে নিলাম। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন তো। খাসির মাংসটা বসিয়ে দিয়ে এসছি, হচ্ছে ওটা। আমি যাই ছেলেকে এবারে নিয়ে চলে আসি। ও এটা কিসের জন্য? মাদার্স ডে? ওয়াও, সো নাইস। এই দেখুন, তখন আপনাদের ঠিক করে দেখানো হয়নি, মাদার্স ডে স্পেশাল গিফট। তাহলে থ্যাংক ইউ। ওটা ওপেন করে দেখাও সবাইকে, ভেতরে কি আছে। ফার্স্ট এই ফ্লাওয়ার, তার ওটাকে ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। এই ফ্লাওয়ারটা পেপার দিয়ে বানানো আছে, আর এটাও পেপার। ভেরি নাইস এটা। আর হচ্ছে এই ফ্লাওয়ারটা এরকম আছে, আর এটা আর হচ্ছে আর হচ্ছে এই ফ্লাওয়ারটা এখানে এরকম আছে, তো সেন্টারটা লাগানো আছে, আর এটা হোল, এই হোলের মধ্যে ফ্লাওয়ারটা ঢুকে। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা
স্নান হয়ে গেছে, এখন দেখি ফ্লাওয়ারটা দেখাও সবাইকে। আর হচ্ছে এগুলো কি এলো এইগুলো ফ্লাওয়ারে থেকে। চলো, কাকে দেবে? আমি দেখাচ্ছি দাদা পূজা করে না। চলো এবার লাঞ্চ করে নাও, তারপরে আবার সাজাবে, ঠিক আছে? চলো। বাবা এখন এইটা ড্রপ হয়েছে, রন্ডিটা মামুরা কেন এলো না? তুমি করো। আমাকে আফটারনুনে বলছে আচ্ছা মনাই। আমরা তিনজনে রেডি হয়ে গেছি, কিন্তু অরিন্দম রিজু এখনও এসে পৌঁছায়নি। রাত 9টা বাজে এই যে, ওই জন্য ভাবলাম ছেলেকে খাইয়ে দিই, ওদের কত লেট হবে তো জানি না। চলুন আপনাদের ফাইনাল মেনু দেখিয়ে দিই যে আজকে আমার বার্থডে স্পেশাল কী কী আছে। এটা তো ইলিশ সকালেই দেখেছেন, এখানে স্যালাড আছে, আর এদিকে আমের চাটনি একটু বানালাম এখন সন্ধ্যাবেলায়, আর এটা আপনার আছে রসুন দিয়ে উচ্ছে ভাজা, এটা আবার অঙ্কুরের খুব প্রিয়, ওই জন্য বানালাম রাতে। আর এদিকে ওই যে খাসির মাংস পড়ে যাবে। এখনো অরিন্দমরা আসেনি, ওই জন্য আমরা তিনজনে মিলে ডমিনোজ নিয়ে বসেছি। যে বাবা বেশি বড় বানাতে পারে না মাম্মাম বেশি পারে। কারটা ভালো হচ্ছে গো মাম্মা মাম্মা। ঠিক আছে মাম্মা, আগে আমারটা দাও কত বিগ, মাম্মাটা এত বিগ করে হয়েছে। হাসি দেখেছেন ওর বাবারটা শুধু পড়ে যাচ্ছে বলে হাসছে। বাবা তাহলে কে উইনার? বাবা উইনার। তুমি ভাই টু স্টোরি বানিয়েছো। কি টু স্টোরি না, কার্ডটা দেখতে সুন্দর, কে কতটা বিগ বানাচ্ছে, কতটা টল সেটা। সাইডে বিগ বানানো তো কম্পিটিশন নয়। না না, নিজে পারছে না, সব ভেঙে যাচ্ছে, বাড়ি বানাতে পারে না। মনে তাহলে কে উইনার? হ্যাঁ বাবা তুমি কেন এই দেখো লাইস বলছো? আমারটা কি সুন্দর, আমারটা পুরো বোঝা যাচ্ছে যে একটা বেশ বাড়ির মতো, একটা বেশ ব্যাপারটা সুন্দর। তোমারটা তো শুধু উঠেই যাচ্ছে ওপরে, তাও পুরোটা উঠছে না, পড়ে যাচ্ছে। আমারটা তো স্কাই স্ক্র্যাপার। আলে বাবা, আর এইদিকে আবার মনাই বানানো স্টার্ট করেছে। নাও তিনজনে মিলে বানাই, চলো। আমার 4 স্টোরি হয়ে গেল। আরে ওপেন করো, করে দিয়েছে এই ওপেন করে দিয়েছে। এই বয়সে এসে এরকম কেক কাটতে কি যে লজ্জা লাগে আমার। এই সবাই মিলে বাচ্চাদের মতো হাততালি দিয়ে হ্যাপি বার্থডে বলবে আর কেক কাটবো, কি সেখানে খারাপ লাগে। এখন এই সবাই মিলে বসে গল্প খাওয়া দাওয়া এগুলোর মধ্যেই মজা থাকে। এই কেক টেক কাটা আলাদা করে, এই দেখুন অঙ্কুর কেমন হাততালি দিচ্ছে, কি অদ্ভুত লাগছে। হাততালি হাততালি। আপনাদের তো দেখিয়েছিলাম যে আমাদের ডাইনিং টেবিলটা ছেলে নিজের একটা ছোটোখাটো স্পেস স্টেশন বানিয়ে নিয়েছে, তো ওটা এখন আর আমরা ব্যবহার করতে পারি না, তাই এই সবাই মিলে টি টেবিলে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই 12টার মতো বাজে। রিজু অরিন্দম বেরিয়ে যাচ্ছে। তবে এই কোনো মানে জন্মদিন বলুন বা এমনিও এই কাছের মানুষরা একটু সাথে থাকলে গল্প করলে বেশ ভাল লাগে। এখন তো আর ওই বয়সটা নেই যে সেই বাড়ি ভর্তি জন্মদিনের লোকজন বন্ধুবান্ধব আসবে, কত উপহার পাবো, এখন আর ওইগুলোতে ভাল লাগে না। এখন একটু কাছের মানুষদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, সেটাই বেশি ভাল লাগে। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মামুর আদর খাচ্ছে, দেখুন একবার মামু চলে যাচ্ছে, ওই জন্য মামুর আদর খাচ্ছে।